ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনার রাশির অধিপতি শুক্র তথা ভেনাস আগামী 17 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনার সপ্তম ঘরে অর্থাৎ ব্যবসায়িক অংশীদারিত্বের উপর সরাসরি কিন্তু তীব্র প্রভাব ফেলবে, যার দরুন 5টি বিশেষ অলৌকিক পরিবর্তন আপনারা কিন্তু উপগ্রাহ্য করে চলতে পারবেন। তো বন্ধুরা, শুক্র যা আপনার রাশির অধিপতি, যা বৃশ্চিক রাশিতে, যা আপনার রাশি থেকে সপ্তমভাবে দাম্পত্য অংশীদারিত্ব ও প্রকাশ্য সুখের ঘরে কিন্তু অবস্থান করছে, যার কারণে কিন্তু একটা বিশেষ যোগ দেখা যাবে। তো রাশিপতির যে এই যে অবস্থান আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়িক অংশীদারিত্বের উপর কিন্তু সরাসরি এবং একটা তীব্রভাবে কিন্তু প্রভাবটা ফেলবে এই সময়। দাম্পত্য জীবনে আবেগ এবং আকর্ষণ চরম পন্থায় পৌঁছতে পারে। বৃশ্চিক রাশিতে শুক্রের অবস্থান সম্পর্কের মধ্যে গভীর মানসিক বন্ধন, প্যাশন এবং কিছুটা অধিকার বোধ নিয়ে আসে। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে এটি একটা ঘনিষ্ঠতা বাড়ালেও কিছু লুকোনো বা অপ্রত্যাশিত সত্য সামনে আসতে পারে, যা সম্পর্ককে আরও মজবুত এবং একটা শক্তিশালী করে তুলবে। পেশা, দেখুন, ব্যবসায়িক চুক্তির জন্য এই সময়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল হয়ে উঠবে। কোনো নতুন অংশীদারিত্ব স্বাক্ষর করার আগে গভীর বিশ্লেষণ করা কিন্তু প্রয়োজন হবে। এই সময় আপনার চার্ম এবং আকর্ষণীয়তা ব্যবহার করে আপনি সহজেই অন্যদেরকে কিন্তু মুগ্ধ তথা প্রভাবিত করতে পারবেন আপনাদের দিকে। পাশাপাশি যে বিষয়টি থাকবে, অষ্টমে কিন্তু রবি, মঙ্গল ও বুধের কিন্তু একটা যোগ থাকবে। সেক্ষেত্রে রবি, মঙ্গল এবং বুধ এই তিনটি প্রধান গ্রহই ধনু রাশিতে, যা বৃষ রাশির অষ্টম ভাবকে কিন্তু আকস্মিক পরিবর্তন, গবেষণা, রহস্য ও যৌথ অর্থস্থানে কিন্তু অবস্থান করছে। এই জুতটি অত্যন্তই প্রভাবশালী হতে চলেছে। পাশাপাশি এই তিনটি গ্রহের সংমিশ্রণ আপনার জীবনে হঠাৎ এবং গভীর পরিবর্তন আনতে পারে। প্রথমে বলি রবি এবং বুধ। দেখুন, অষ্টমভাবে রবি এবং বুধ আপনার যৌথ সম্পদ, উত্তরাধিকার, বীমা, কর এবং ঋণ সংক্রান্ত বিষয় একটা কিন্তু জোর দেবে। অপ্রত্যাশিত সেহেতু অর্থপ্রাপ্তির একটা চান্স বা সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখা অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হবে। বুধ আপনাকে জটিল আর্থিক নথিপত্র এবং গবেষণামূলক একটা কাজে কিন্তু সফলতা প্রদান করবে। কোনো পুরনো ঋণ পরিশোধের বা বিনিয়োগ থেকে লাভ তোলার সঠিক সময় হবে এই সময়টি। ব্যক্তিগত শক্তি প্রদর্শন করবে মঙ্গল। দেখুন, অষ্টমের মঙ্গল আপনাকে গভীর মানসিক শক্তি এবং একটা সাহস কিন্তু এনে দেবে। আপনি নিজের ভেতরের ভয় বা মানসিক বাধাগুলি অতিক্রম করার ক্ষমতা লাভ করবেন। এটি আপনাদের গবেষণা, গুপ্তবিদ্যা বা নিরাময় সংক্রান্ত কাজে বিশেষ সফলতা কিন্তু এনে দিতে পারে। তবে হঠাৎই রাগ বা উত্তেজনা নিয়ন্ত্রণে রাখাও কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কি, কর্মক্ষেত্রে শনির সুদৃঢ় ভিত্তি। দেখুন, শনি কুম্ভ রাশিতে, যা বৃষ রাশির দশমভাবে অর্থাৎ কর্ম, পেশা ও খ্যাতি স্থানে কিন্তু অবস্থান করছে। কর্মের কারক শনি তার নিজের রাশির প্রভাবে দশমভাবে শস্য যোগ সৃষ্টি করছে, যা আপনার কর্মজীবনের জন্য দীর্ঘমেয়াদী সফলতাকে সুনিশ্চিত করে। এই সময় আপনার কর্মজীবনে স্থায়িত্ব, শৃঙ্খলা এবং একটা দায়িত্ববোধ কিন্তু যথাযথভাবে বাড়বে। আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতার ফলস্বরূপ কর্তৃপক্ষের কাছ থেকে সম্মান ও প্রকৃত স্বীকৃতি কিন্তু লাভ করবেন। বড় কোনো প্রকল্পের নেতৃত্ব বা উচ্চপদস্থ স্থায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। শনি ধীরে ধীরে ফল দেয়, তাই তাড়াহুড়ো না করে সেহেতু ধীর স্থিরভাবে প্রতিটি কাজ সম্পন্ন করাই আপনার জন্য সাফল্যকে নির্ধারিত করবে। এরপরে থাকবে কে, দ্বাদশভাবে বৃহস্পতি। অর্থাৎ দ্বাদশ ভাব হলো কি না, ব্যয় ও আধ্যাত্মিকতার ঘর। সেহেতু বৃহস্পতি মেষ রাশিতে, যা বৃষ রাশি, দ্বাদশভাবে ব্যয়, বিদেশ, মোক্ষ এবং নিরাপত্তার স্থানে অবস্থান করছে। বৃহস্পতি হলো জ্ঞান এবং প্রসারের একটা অন্যতম কারক গ্রহ। সেহেতু দ্বাদশভাবে এই যে বৃহস্পতির অবস্থান আপনার জীবনকে আধ্যাত্মিকতা এবং গোপন দানশীলতার দিকে কিন্তু পরিচালিত করবে। এই সময় আপনার অপ্রয়োজনীয় ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে, যা আপনাকে একটা আর্থিক পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। তবে এই ব্যয়গুলি প্রায়শই ধর্মীয় কাজ, দাতব্য বা দূরবর্তী স্থানে ভ্রমণের জন্য কিন্তু হতে পারে। এই সময়টি আপনার আত্ম অনুসন্ধান, ধ্যান এবং মানসিক শান্তির জন্য অত্যন্তই শুভ হবে। আপনার কোনো পুরনো সমস্যা বা মানসিক উদ্বেগ দূর করার জন্য এটি একটি চমৎকারময় সময় হয়ে উঠবে। যারা বিদেশ সংক্রান্ত কাজ বা ব্যবসা করেন, আপনাদের জন্য এই অবস্থানটা কিন্তু লাভজনক একটা অবস্থান হতে পারে।
শুভ সময় হবে। আর্থিক বিষয় গবেষণা, গোপন বিনিয়োগ, পুরনো সমস্যার সমাধান, এই কর্মজীবনে নতুন দায়িত্ব গ্রহণের জন্য এটি একটি অত্যন্তই শুভ হবে এই সময়কালটা, অর্থাৎ 17ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর সময়কালের মধ্যে সময়কালটা। লাভের ক্ষেত্রেও কিন্তু মার্জিত হবে, অর্থাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি, উত্তরাধিকার বা বিনিয়োগ সংক্রান্ত দিক থেকে এটা কিন্তু হতে পারে এই সময়কালে। পেশাগত জীবনে স্থায়িত্ব এবং একটা শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক কিন্তু পরিস্থাপন হবে। পাশাপাশি সতর্কতা যে বিষয়ে থাকতে হবে সেটি হচ্ছে অষ্টম ভাবের শক্তিশালী প্রভাবের কারণে স্বাস্থ্য এবং মানসিক চাপ সম্পর্কে সতর্ক একটা থাকার ইঙ্গিত দেবে। কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে গভীর বিশ্লেষণ এবং ভাবনা চিন্তা একান্তই কিন্তু প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে বলি যে বৃষ লগ্ন অনুসারে আপনাদের যে এই যে পরিবর্তনগুলি, যেটি কিন্তু এই 17ই ডিসেম্বর থেকে মেনলি 21শে ডিসেম্বর এই প্রকোষ্ঠময় এই সময়কালের মধ্যে কিন্তু ঘটবে। আপনারা নানানভাবে একটা পরিবর্তন অনুসূচক করে চলতে পারবেন। আপনারা মনোগতভাবে প্রত্যেকটা দিককে বিবেচনা করে বিচার করে আপনারা কিন্তু চলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে একান্তই বলবো এই সময়টিকে অ্যানালাইসিস করুন, কাজে লাগান এবং প্রত্যেকটা ক্ষেত্রে চরমপন্থায় প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে যেহেতু এই সময়কালে সপ্তমভাবে যেহেতু একটা শুক্রের যে পরিমিলন থাকবে বা একটা গোচর সংযোগ থাকবে, যার কারণে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রসমূহ দিক থেকে পূর্ণ সমর্থন তথা সহযোগিতাগুলি কিন্তু নিঃসন্দেহে আপনারা পেয়ে যাবেন। তাই বলবো একান্তই একাধিকবার প্রয়াস করুন এবং কর্মক্ষেত্রে ব্যাহতের থেকে অর্থাৎ উন্নত থেকে উন্নত মানের প্রচেষ্টা আপনারা চালিয়ে যান, দেখবেন একটা পজিটিভ ফলাফল কিন্তু অতি অবশ্যই আপনারা পেতে পারবেন। তো বৃষ লগ্নের ক্ষেত্রে বলি বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি মনোগত হলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, কমেন্টে ভক্তি ভরে লিখে যান জয় সংকট হরণকারী বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যান। পাশাপাশি লিখে যান ওম নমঃ শিবায় হর হর মহাদেব। আপনাদের দুঃখ ঘুচবে, জীবনে ফিরবে আসল স্থিতি এবং পরিবর্তন। তাছাড়া বন্ধুরা, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রাখতে ভুলবেন না, কারণ প্রত্যেকটি আপডেট, প্রত্যেকটি দিনের ফলাফল আপনাদের জীবনকে কিন্তু বদলে দিতে পারে, নতুনভাবে কিন্তু গড়তে পারে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তো বন্ধুরা, আরেকটা বিষয় বলি, আপনারা অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে চোখটা খুলবেন, আস্তে আস্তে করে হাতের তালু গরম করে একটু চোখে ছুঁবেন। তারপরে অবশ্যই ঘুম ভাঙলে সোজা হাতের তালুর দিকে নজর দিন এবং ইউনিভার্সকে 3বার ধন্যবাদ জানান। খালি পেটে অবশ্যই আপনারা একটুকু জল পান করুন বাসি মুখে। এটা কিন্তু অনেকটাই দারুণ একটা এফেক্ট ফেলবে আপনাদের শরীরে, আপনাদের মানসিক দিকে, আপনাদের স্বাস্থ্যের দিকে, যার কারণে এই 1 মাসের মধ্যেই কিন্তু আপনারা একটা পরিবর্তন সুনিশ্চিত করতে পারবেন, নিজেরা একটা পরিবর্তন অনুভব করতে পারবেন। এই কাজগুলি করতে ভুলবেন না বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা পরমাত্মার কাছে, ইউনিভার্সের কাছে করি আপনাদের প্রত্যেকের জন্যই। নমস্কার।